জলসাবান পিজি হসপিটালে ভর্তি হয়ে গেল। ওদের কাকু যার চার্জশিটে অভিষেকের নাম চলে এসছে, সে তো বলে গলা কথা বলতে পারছে না, লাস্টে জোকাতে গিয়ে হলো নটকে। এখন সেই সেম পলিসি সুজিত বোস, আরে পার্কে দৌড়াচ্ছে, আর ইডি সিবিআই গেটি উনি হসপিটালে ভর্তি। ওদের মাথা মিন্স মমতা ব্যানার্জি, মাথা মিন্স মমতা খালা, মাথা মিন্স মমতা ব্যানার্জি, মাথা মিন্স আমাগো চিফ মিনিস্টার। এই মমতা ব্যানার্জি রাজনীতির জন্ম হয়েছে নটঙ্কি করে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা মমতার নটঙ্কি। উনি যুব কংগ্রেসের নেত্রী, তখন কংগ্রেসের টিকিট দেওয়া হচ্ছে দিল্লি থেকে। উনি ভট করে কালো শাল এরকম এটিকে এরকম এরকম গোটাচ্ছে, দিয়ে বলছে যদি যদি বহরমপুরে অদিত চৌধুরীকে টিকিট দেওয়া হয় আর নদিয়াতে শঙ্কর ঘোষকে টিকিট দেওয়া হয়, এই আমি গলায় শাল জড়িয়ে আত্মহত্যা করব। অথচ সেই বহরমপুরের বুকে অদিত চৌধুরীও টিকিট পেল কংগ্রেসের, শঙ্কর ঘোষও পেল টিকিট নদিয়ায়। উনার নটঙ্কি শুরু হলো এই রিসেন্ট 21 সালে। শুভেন্দুর কাছে যখন হারে, উনার চোট লেগেছে বাঁ পায়ে, ব্যান্ডেজ করলো ডান পায়ে, বসলো হুইল চেয়ারে। ইলেকশন হেরে গেল, যখন ভবানীপুরে দাঁড়ালো, ব্যান্ডেজ উদাও, হুইল চেয়ার উদাও। আরেকটা উদাহরণ দিচ্ছি, বিদেশে শিল্প আনতে যাচ্ছে, বিমানবন্দরে দেখিয়ে দিয়ে গেল, ওখানে গিয়ে শিল্পপতি পেল না বিদেশে, সঙ্গে কেজে যায় ভাগ্নে মদন, সঙ্গে গেল চোরটা, যে নাকি মমতাকে বলেছিল চোর চোর চোর, যে নাকি বলেছিল 7,000 টাকা সব কালীঘাটে আছে, যে 3.5 বছরের জেল কাটা আসামি, সঙ্গে যে যায় জেল কাটা আসামি, সে আবার ছবি তুলছে, আবার মমতা ব্যানার্জি পেছনে হাঁটছে, ব্যায়াম করছে, পেছনে হাঁটছে, ছবি তুলে পাঠাচ্ছে। সেখানে গিয়ে শিল্পপতি পেল না। লাস্টে দক্ষিণ কলকাতায় বাড়ি। সৌরভ গাঙ্গুলিকে ক্রিকেটার হিসেবে আমি নমস্য ব্যক্তি, আমি প্রণাম জানাচ্ছি সৌরভ গাঙ্গুলি। কিন্তু যখন ওখানে শিল্পপতি না পেয়ে ওকে ডান পাশে বসিয়ে বিদেশের মাটিতে মেদিনীপুরে শিল্প করবে, নটঙ্কি দক্ষিণ কলকাতায় বাড়ি, পশ্চিমবাংলায় বাড়ি, তাকে বিদেশে নিয়ে গিয়ে ঘোষণা করতে হবে। যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই তাকে বলে দিল শিল্পপতি হবে, নটঙ্কি। যখন মুসলমানরা ওয়াকাফ আন্দোলন করতে গেল, গদ মুসলমান জেলা বহরমপুরে দাঁড়িয়ে বলল मैं हूं मुसलमान का मसीहा, मैं मुसलमान का खाला, मैं मुसलमान का बुबू, मैं मुसलमान का मसीहा हूं, किसी को आंदोलन करने का जरूरत नहीं है, वाकफ इंप्लीमेंट होने नहीं दूंगा। প্রকাশ্যে বললো। তারপরে কি বললো সঙ্গে সঙ্গে, जिसको आंदोलन करना है, जो मुसलमान का आंदोलन करना है, दिल्ली चला जाओ। 5 মাস পরে ওটা হলো নটঙ্কি, মুসলমানদের আন্দোলন স্থগিত করার জন্য। মুসলমানরা বিশ্বাস করে নিল, ওনাকে বিশ্বাস করে নিল। কিন্তু উনি যে মিথ্যেবাজ, উনি যে চিটিং বাজ, উনি যে ঢপবাজ, 5 মাস পরে প্রমাণ হয়ে গেল। 5 মাস পরে কি বললো, केंद्र सरकार, मोदी सरकार मुसलमान को लिए जो वाकफ के बिल लिया मैं मान लेता हूं। মুসলমানের সাথে গদ্দারি করলো, মুসলমানের সাথে মির্জাফরি করলো, মুসলমানের সাথে নিমক খারামি করলো, নটঙ্কি। আবার এসআর যখন চালু হলো, আমি বেঁচে থাকতে এসআর চালু হতে দেবো না। অথচ উনি ফর্ম ফিল আপ করলেন, উনি নটঙ্কি করে আজকে বাংলার মানুষকে যে এসআর এর যে দুর্দশা পরিণত হয়েছে, এর জন্য দায়ী এই মমতা খালা। ইডি সিবিআই প্রয়াত সুব্রত মুখার্জিকে ধরেছিল স্যাক করে, মানে পিজি হসপিটালে ভর্তি হতে গেলে দিনের পর দিন লাইন লাগাতে হয় সাধারণ মানুষকে। আর ওরা যেই ইডি সিবিআই ধাবা দেয়, অমনি হসপিটালে পেটে ব্যথা, শ্বাসকষ্ট, ভর্তি হয়ে যায়। আবার শোভনদেব চট্টোপাধ্যায় জলসাবান পিজি হসপিটালে ভর্তি হয়ে গেল। ওদের কাকু যার চার্জশিটে অভিষেকের নাম চলে এসছে, সে তো বলে গলা কথা বলতে পারছে না, লাস্টে জোকাতে গিয়ে হলো নটকে। এখন সেই সেম পলিসি সুজিত বোস, আরে পার্কে দৌড়াচ্ছে, আর ইডি সিবিআই গেটি উনি হসপিটালে ভর্তি।